আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে হচ্ছে তোমাদের ইংলিশ ফার্স্ট পার্টে থাকে রয়েছে গ্রাফ চার্ট। ঠিক আছে, ওই চার্ট হচ্ছে দেখো, এই একটা গ্রাফ চার্ট দিয়ে তুমি হাজার হাজার গ্রাফ চার্ট লিখতে পারবা। আজকে আমার এই টেকনিকটা জাস্ট একটু বুঝো। অনেকেই এই গ্রাফ চার্টে আনসারই করতে পারে না, তুমি বানিয়ে বানিয়ে কেমনে লিখবা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একদম খাতা কলম নিয়ে বসতে হবে তোমাকে। আর তুমি দেখো, পরীক্ষার হলে যে প্রশ্নতে যেভাবে থাকবে আমি এই অনুযায়ী তোমাকে বুঝাবো। ঠিক আছে, মনে করো যে তোমার হোম টিউটর, অর্থাৎ তোমার বাসার কোনো টিচার তোমাকে বোঝাচ্ছে, এরকম ভাবে তুমি ফিল করবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু দেখো এই যে চার্টটা, এইটা অনুযায়ী তোমাকে প্যারাগ্রাফ সিস্টেমে লিখতে হবে। দেখুন, এটার তো কিছু নিয়ম আছে। আমি প্রত্যেকটা ভিডিওতেই তোমাদেরকে আমি সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করি, মানে কেমনে একদম সহজ ভাষায়। আমি এত স্মার্টলি কথা বলতে পারি না, আমি বারবারই বলি। আমি একদম যাতে তোমাদেরকে আমি বুঝিতে পারি এরকম ভাবে আমি কথা বলি। তুমি প্রথমেই দেখবা এটা কোন ধরনের গ্রাফ চার্টটা আসছে। এই যে নামটা দেখো, দ্য গ্রাফ ভ্যালু। দ্য গ্রাফ মানে গ্রাফটি ভ্যালু মানে নিচে শোস, নিচে দেখা যাচ্ছে দ্য নাম্বার অফ পিপল ইউজিং, এই যে ইন্টারনেট, তার মানে ইউজিং ইন্টারনেট, ইন্টারনেট ব্যবহার। আমি একটু জুম করে দিচ্ছি। এই যে ইউজিং ইন্টারনেট মানে কি, ইন্টারনেট ব্যবহার। ফ্রম দ্য ইয়ার, ফ্রম দ্য ইয়ার, ঠিক আছে, ফ্রম দ্য ইয়ার, তারপর একটা বছর থাকবে, তাহলে 2014 থেকে 2018 ইন বাংলাদেশ। এই যে ইউজিং ইন্টারনেট, ইউজিং ইন্টারনেট এবং বাংলাদেশ, এই বাংলাদেশে কত সাল থেকে কত সাল, 14 সাল থেকে 18 সালের ভিতরে কিরকম ইউজ হয়েছে। ঠিক আছে, আমি এখন দেখো, তাহলে আমি তোমাদেরকে একটু টেকনিক শেখাবো অনেক। নাও এখন ড্রাইস্ক্রাইব মানে বর্ণনা করো দ্য গ্রাফ ইন অ্যাবাউট 115, অর্থাৎ 150 শব্দের, এই যে 150 ওয়ার্ডস, 150 ওয়ার্ড, 150। এখানেও একটা টপিক আছে। স্যার এখানে আবার কি টপিক, এখানে 150 বলুক, 200 বলুক, 300 বলুক, এগুলো দেখার তোমার দরকার নেই। ঠিক আছে, এগুলো জাস্ট একটা ফর্মুলা। তারপর দেখো, ইউ শুড, তোমার উচিত, হাইলাইট, হাইলাইট মানে কি, মানে বাসানো, উন্নতি করা, মানে বুঝাইতেছে যে এটাকে উপস্থাপন সুন্দরভাবে করো, উচ্চভাবে, হ্যাঁ। এন্ড সামারাইজ, এটা হাইলাইট করো এবং কি সামারাইজ করো দা ইনফরমেশন গিভিং ইন দা গ্রাফ, এবং এই গ্রাফে যে ইনফরমেশন দেওয়া আছে এটা অনুযায়ী। দেখো, অনেকে কিন্তু ডাকই বুঝেন, ডাক আগে বুঝতে হবে। অনেকে তো নিয়ম মানে পড়ো বা পড়াই, কিন্তু ডাক তো আগে বুঝতে হবে কি বলছে। তারপরে দেখো, দ্য নাম্বার অফ, দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স শুড বি কাউন্টেড ইন পার্সেন্ট, এবং এই যে পার্সেন্ট গুলো আছে এগুলো হচ্ছে, মানে এইগুলো যে নাম্বারটি আছে উঠানামা করতেছে, এটা হচ্ছে পার্সেন্ট দিয়ে কাউন্ট করছে, হিসাব করছে। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তুমি এখন দেখো এই গ্রাফটাতে কি দেওয়া আছে। 2014 সালে ছিল 12%, 2015-তে ছিল 18%, 16-তে ছিল 25%, 17 ছিল 33%, 18-তে ছিল 50%। এখন বুঝো একটা গ্রাফ দিয়ে কেন কেমনে বুঝবে, তুমি অন্য অন্য গ্রাফ থাকবে। ঠিক আছে, বিভিন্ন ধরনের গ্রাফ কিন্তু থাকবে, তুমি শুধু একটা নিয়ম বুঝো। তাহলে এই গ্রাফটাতে তুমি নিজে বলো তো যে এখানে কি দেখা যাচ্ছে, জাস্ট একটু বুঝো তোমরা। 12%, 18% বাড়তেছে শুধু, এবং সর্বোচ্চ কত পার্সেন্ট গেছে, 50%। এবং বছর কত, 14 থেকে শুরু হয়েছে, 1 2 3 4 5, 5 বছর। ঠিক আছে, মানে 14 থেকে একদম 18 পর্যন্ত। এখন তোমরা আমাকে বলো এই সালটা কি বর্তমান নাকি অতীত, বর্তমান নাকি অতীত, জাস্ট আমাকে এইটা তোমরা বলবা, কমেন্ট বক্সে অবশ্যই বলবা এটা। ঠিক আছে, এই যে এখন কিন্তু মেন আলোচনায় যাচ্ছি। অনেকেই কিন্তু গ্রাফ লিখে, বাট প্রকৃত যে নিয়মটা এটা বুঝে না। এটা কি বর্তমান নাকি অতীত, এটা অতীত, এটাও মানে সবটাই অতীত, কারণ বর্তমানে তো আপডেট সাল চলতেছে, ঠিক না। কিন্তু তুমি, তুমি কি, এই যে 18 তো চলে গেছে, তার মানে সবগুলো অতীত। বিশেষ কথা হচ্ছে এখানে ইজ কোনো ব্যবহার করাই যাবে না, ওয়াজ বা ওয়ার ব্যবহার করা যাবে। এই যে কারণ কি, ইজ অথবা আর এগুলো তো ব্যবহৃত বর্তমানে,
আর যত বয়ের এটা কি অতীতে। ঠিক আছে, তার মানে এটা চলে গেছে। অতীত আর বর্তমান এটা তো বুঝবা সবাই, যে সালটা তো চলে গেছে, ঠিক না? সালটা তো একদম চলে গেছে। এখন আমরা মূল আলোচনায় আসি, কেমনে তোমার গ্রাফটা লিখবা। এখন আরো আরো কথা বলি তোমাদেরকে, যে স্যার ওইটা কি আমরা 1 পৃষ্ঠা লিখবো নাকি 2 পৃষ্ঠা লিখবো? শোনো, এটা হচ্ছে লিখার উপর ডিপেন্ড করে। কেউ যদি মনে করে যে আমার লেখা বড় বড়, তখন 2 পৃষ্ঠা হবে। কেউ যদি মনে করে যে আমি 1 পৃষ্ঠা আটাতে পারবো, 1 পৃষ্ঠা হবে। কেউ যদি বলে আমি 1.5 পৃষ্ঠা আটাতে পারবো, 1.5 পৃষ্ঠা লিখবে। এটা কোনো ঝামেলাই নেই। ঠিক আছে, ওই প্রশ্নটা একদম ক্লিয়ার। আচ্ছা, এখন হচ্ছে আমি তোমাদেরকে একদম প্র্যাকটিক্যালি কাথায় চলে যাচ্ছি। দেখো, যেভাবে শুরু করবে, প্রথম নম্বর কত হচ্ছে, প্রশ্নের প্রথম লাইন লিখবে। মানে প্রশ্নের যে প্রথম একটা লাইন থাকবে, এটা দ্বারা তুমি লিখতে পারবে, কোনো প্রবলেম নেই। দ্বিতীয় কথা হচ্ছে কম পার্সেন্ট থেকে তুলনা করবে, মানে কম পার্সেন্ট, এই যে সবচেয়ে কম পার্সেন্ট থেকে তুলনা। আমি কিন্তু এটা খাতায় লিখছি, আমি বলছি। তারপর দেখো, একটির সাথে অন্যটির তুলনা করবে শুধু, তাহলেই শেষ। মানে একটার সাথে এই পার্সেন্টের সাথে এই পার্সেন্ট তুলনা করবে, এই পার্সেন্ট থেকে এই পার্সেন্টের তুলনা করবে, এভাবে। এখন আমি তোমাদেরকে বলি, যারা ওভার স্মার্ট, যারা, যাদের হাতে সময় থাকবে, তারা কি করবা, খাতায় এই চার্টটা তুলে নিবা। ধরো এটা তো প্রশ্ন থেকে, আমি একটা প্রশ্ন কিন্তু তোমাদের জন্য মানে রেডি করছি, এটা মূলত। এই যে দেখো, এটা তো প্রশ্নে থাকবে। তুমি ইচ্ছা করলে কি করতে পারবা, এই গ্রাফটা যদি সময় থাকে আর কি, তাহলে সুন্দর হবে আর কি। এই গ্রাফটা তুলবা আগে, প্রশ্নে থেকে মানে তোমার খাতাতে তুলে নিবা, তারপর তোমরা এটা লিখবা। ঠিক আছে, আর যদি না থাকে, আমি বলছি এটা তুললেও হবে, না তুললেও হবে। প্রশ্নে গ্রাফ চার্ট, তোমার পরীক্ষার খাতায় প্রশ্ন থেকে তুললেও হবে, না তুললেও হবে। আমি কিন্তু এটা বলে দিচ্ছি তোমাদেরকে। পরে বলিও না যে স্যার তো বলছে এটা তুলতে হবে, এখন তোমার হাতে সময় নাই। এখন এটা তুলে 10 মিনিট চলে গেছে, আসেই 20 মিনিট। 20 মিনিট সময় ধরো তোমার আছে, 10 মিনিট এটা তুলতে সময় চলে গেছে, আর 10 মিনিটে লিখতে পারবা না। তার চেয়ে ভালো এটা লিখার দরকার নেই। আর যদি অধিক সময় থাকে, তখন সুন্দর করে এটা লিখে নিবা। ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এখন যে আমরা মূল আলোচনায় আসবো, দেখো, আমরা আগে, আমি তোমাকে বাংলাটা বুঝাই আগে, মানে একদম কাহিনীটা বুঝাই। এটার মানেটা কি? মূলত গ্রাফ চার্টটা হচ্ছে যে এখানে একটা তথ্য দেওয়া আছে। এই তথ্য অনুযায়ী তুমি বলবা যে ইন্টারনেট ইউজার 2014 সালে মানুষরা, মানে কম মানুষে ব্যবহার করছে, 12% করছে। আচ্ছা, 15 সালে গিয়ে অল্প বাড়ছে, এই যে 12 থেকে 18 হয়েছে, ঠিক না? তাহলে অল্প যেহেতু বাড়ছে, 2000 কত সালে গিয়া, 15তে গিয়া। তারপর 16তে গিয়া আবারও বাড়ছে, 17 গিয়া আবারও বাড়ছে। দেখো কত পার্সেন্ট বাড়ছে, জাস্ট এটা তুমি মনে রাখতে পারবা তো, অবশ্যই বিয়োগ করে দিলেই হবে। এখন তুমি জাস্ট তুলনা করবা যে 14 সাল এবং 15 সাল, ওইটার মধ্যে কত পার্সেন্ট বাড়ছে, একটা তুলনা করছো। আবার তুমি তুলনা করবা 15% আর 16%-এর সাথে, তাহলে 16% আর 15% কত পার্সেন্ট বৃদ্ধি পাইছে ইন্টারনেট ইউজার। এইভাবে প্রত্যেকটার সাথে তুমি জাস্ট তুলনা করবা। এখন এই তুলনাটা কি স্যার বাংলাতে, না এটা তো ইংলিশে করতে হবে? সমস্যা নেই কোনো, একটা লাইন শিখাবো তোমাকে, এমনিতেই পারবা। সো আমরা এখন মূল আলোচনায় আসি, তুমি কোথায় থেকে শুরু করবা। এখন প্র্যাকটিক্যালি বুঝো। আচ্ছা, ধরো তুমি এই গ্রাফটা লিখবা, ঠিক না? প্রথমে কি লিখবা, দেখো এখান থেকে প্রথম লাইনটা আমি তোমাকে প্রশ্ন থেকে শিখাবো, প্রশ্ন থেকে শিখাবো। তোমার ব্রেইনে কোনো প্রেশার পড়বে না। দেখো, দ্য গ্রাফ ভ্যালু, এই ভ্যালু কথাটা আছে না, জাস্ট এই কথাটা তুমি বাদ দিয়ে দিবা। কি বলছি, প্রশ্ন থেকে প্রথম লাইনটা হুবহু তুলবা প্রথমে। দ্য গ্রাফ ভ্যালু কথাটা বাদ দিয়ে দ্য গ্রাফ শোজ, এখান থেকে শুরু করে একদম এই ফুল স্টপ পর্যন্ত লিখবা। এই যে দেখো আমি কেমনে লিখছি, দেখো এবার। এই যে দ্য গ্রাফ শোজ, আমি এটা লাল কালি দিয়ে কেন লিখছি, এটা আন্ডারলাইন করবো। এটা হচ্ছে মানে কি জানো, টাইটেল লাইন। হুম, এটা হচ্ছে মানে এগুলা দিয়ে হাইলাইট করবা তুমি। এই যে বলছে হাইলাইটের কথা, তাহলে দ্য গ্রাফ শোজ, গ্রাফে দেখা যাচ্ছে দ্য নাম্বার অফ পিপল ইউজিং ইন্টারনেট ফ্রম, তারপর এখানে যে আমরা পুরাটা লিখলাম, ইন বাংলাদেশ 2014 থেকে 2018 ইন বাংলাদেশ, এটা আমরা কোথায় থেকে লিখছি, সরাসরি কি এখান থেকে না, একদম হুবহু। তার মানে প্রথম লাইনটা কি তুমি কি করতে পারবা, একদম
প্রশ্ন থেকে তুলতে পারবা। এই যে একটা টপিক শেষ আমার, একটু বুঝো ভালো করে জাস্ট। এখান থেকে যে শুরু হয়েছে একটা টপিক, মনে করো এখান থেকে এই পর্যন্ত, দেখছো? তার মানে আমাদের প্রথম টপিকটা একদম শেষ। তাহলে কি বলছে, আমি বারবার একটা কথা বলি কেন যেন, যাতে মনে থাকে। প্রথম লাইনটাই গ্রাফ চার্টের প্রশ্ন থেকে দেখে হুবহু তুলবা, শুধুমাত্র ভ্যালু কথাটা বাদ দিয়ে। ঠিক আছে? আচ্ছা, তারপর শেষ। যদি প্রশ্নেতে হুবহু লাইন না থাকে, তখন কি করবা তোমরা? দ্য গ্রাফ শোজ নাম্বার অফ পিপল ইউজিং, জাস্ট এখান থেকে পরিবর্তন করে দিবা। ইন্টারনেট, ইন্টারনেটের স্থানে যে কোনো স্থান থাকে, ধরো মোবাইল ফোন থাকবে, জাস্ট মোবাইল ফোন বসিয়ে দিবা, আর জাস্ট পরিবর্তন করবা কোনটা, এই যে বছরটা, তাহলেই শেষ। তাহলে কি আমাদের এই যে কি বলছিলাম, প্রশ্নের প্রথম লাইন লিখবা, তার মানে এটা তো আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা কম পার্সেন্ট থেকে তুলনা করবা। কম পার্সেন্ট থেকে কেমনে তুলনা করবা? শুরুতেই তুমি লিখবা অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ, এখান থেকে এই পর্যন্ত। এই যে আমি যেটা আন্ডারলাইন করতেছি এটা ভালো করে বুঝো। এটা কিন্তু যে কোনো গ্রাফ চার্ট আসলেই লিখতে পারবা। ঠিক আছে? এই নিয়মে অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ মানে গ্রাফ অনুসারে। এখন এখান থেকে কাহিনী শুরু হবে। দ্য লোয়েস্ট পার্সন, দ্য লোয়েস্ট পার্সন ওয়াজ ছিল ইন দ্য ইয়ার অফ, এই যে ইন দ্য ইয়ার অফ কত সালে ছিল, 2014 সালে। দ্য লোয়েস্ট পার্সেন্ট ওয়াজ মানে সবচেয়ে কম পার্সেন্ট ছিল, সবচেয়ে কম পার্সেন্ট ছিল ইন দ্য ইয়ার অফ 2014 সালে। অ্যান্ড এবং ইট ওয়াজ কত পার্সেন্ট ছিল এটা, এটা হচ্ছে 12%। এই যে বুঝো। এবার আমি আমি কি বলছি, প্রথম থেকে শুরু করবা না। এখানে দেখো সবচেয়ে কম পার্সেন্ট কোনটা ছিল, 2014 সাল। তাহলে এটা কেমনে লিখবা, অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ। ঠিক আছে? এই যে দেখো, অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ মানে গ্রাফ অনুসারে, গ্রাফ অনুসারে। দ্য লোয়েস্ট মানে সবচেয়ে কম, দ্য লোয়েস্ট মানে সবচেয়ে কম থেকে শুরু করবা তুমি। তাহলে তুমি লিখছো দ্য লোয়েস্ট পার্সেন্ট, দ্য লোয়েস্ট পার্সেন্ট। এই লাইনটা জাস্ট মুখস্থ করলে হাজার হাজার লাইন লিখতে পারবা। দ্য লোয়েস্ট পার্সেন্ট ওয়াজ মানে সবচেয়ে কম পার্সেন্ট ছিল ইন দ্য ইয়ার, জাস্ট সালটা লাগিয়ে দিবা। এবং এটা কত পার্সেন্ট ছিল, এবং এটা যত পার্সেন্ট ছিল, এটা কেমনে লিখবা, এটা সরাসরি লিখবা যে ইট ওয়াজ, এই যে পার্সেন্টটা লাগিয়ে দিবা। তার মানে আমাদের একটা বর্ণনা শেষ না, এটা এটার তো শেষ। আচ্ছা, এখন আমরা সবচেয়ে ছোটটা কি করছি, লিখলাম। এখন যদি তুমি সবচেয়ে বড়টা লিখো, তখন কেমনে লিখবা দেখো। তার মানে এখান থেকে এই পর্যন্ত শুধুমাত্র সবচেয়ে ছোটটার কাজ করছো। এখন তুমি লিখবা এগেইন, আবার, এগেইন, আবার, দ্য ইউজার ওয়্যার। এখন তুমি আরো বড় করতে পারবা, এখানে লিখবা দ্য ইন্টারনেট, দ্য কি লিখবা, দ্য ইন্টারনেট ইউজার্স। জাস্ট এখানে কি বসিয়ে দিবা, আমি বলতে খাতা কলম নিয়ে বসবা, মানে সুন্দর হবে আর কি এটা, ইন্টারনেট ইউজার। এগেইন, আবার, দ্য ইন্টারনেট ইউজার্স ওয়্যার মানে সবচেয়ে মানে বেশি ব্যবহারকারী ছিল ইন দ্য ইয়ার। এই যে ইন দ্য ইয়ার, তো এখান থেকে লাগাবা যে ইন দ্য ইয়ার, ইন দ্য ইয়ার থেকে শুরু করে পুরাটাই, যে এখান থেকে এই সেন্টেন্সটা পুরাটা লিখবা। কোনটা, আবারও এটাই লিখবা। হ্যাঁ, এই যে দেখো, এখান থেকে এই পর্যন্ত পুরো সেন্টেন্সটা লাগবে, কিন্তু একটু পরিবর্তন। আগে ছিল কত, 14 সাল, আর সবচেয়ে বড় এখন কত আছে, 18 সাল। তাহলে কি, এই যে 18 সাল লাগাইবা। এবং পার্সেন্ট কত ছিল, 50%, দেখছো? জাস্ট 50% লাগিয়ে দিবা। তার মানে এই টপিক থেকে বুঝতে সবাই একটু বুঝো, আমরা এই লাইনটা দ্বারা কি বুঝেছি, এই লাইনটা দ্বারা বুঝালাম অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ, গ্রাফ অনুসারে সবচেয়ে কম পার্সেন্ট হচ্ছে 2014 সালে এবং 12%, এবং সবচেয়ে বেশি পার্সেন্ট হচ্ছে ইন্টারনেট ব্যবহারকারী 2018 সালে এবং কত পার্সেন্ট, 50%। তার মানে কি, এটা কি মাথায় ঢুকাইলাম তোমাদেরকে, কেমনে বলছে, অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ এটা বলবা। দ্য লোয়েস্ট পার্সেন্ট মানে সবচেয়ে কম পার্সেন্ট ওয়াজ ছিল ইন দ্য ইয়ার, তারপর এখানে সালটা লাগিয়ে দিবা। অ্যান্ড ইট ওয়াজ, তারপর পার্সেন্টটা লাগিয়ে দিবা। সেম ভাবেই এগেইন লিখবা, এগেইন, আবার, দ্য ইন্টারনেট ইউজার, তারপর ওয়্যার বসাই দেবা। ওয়্যার বসানোর পর থেকে আর তোমাকে মুখস্থ করতে হবে না, সরাসরি কোন স্থান থেকে লিখবা বলছে, এই যে এখান থেকে ইন দ্য ইয়ার থেকে এই পর্যন্ত পুরাটা লাইন লিখবা। এই যে জাস্ট কিপ করবা, 14 স্থানে 18 যত থাকবে আর কি তোমাদের প্রশ্ন।
আর পার্সেন্টের জায়গা 50, কাজ শেষ। তার মানে আমাদের দ্বিতীয় টপিক্সের কাজ শেষ। এখন হচ্ছে একটার সাথে আর একটা তুলনা করবা, শুধু তুলনা করে যাবে। তার মানে মাথায় ঢুকছে? আমরা প্রথমে লিখলাম সব এই যে সর্বনিম্ন পার্সেন্ট সম্পর্কে, তারপর লিখছি সর্বোচ্চ পার্সেন্ট সম্পর্কে, ঠিক না? দুইটা বিষয় শেষ। এখন আমরা মানে দুইটা টপিক কিন্তু শেষ। প্রথমে প্রশ্ন থেকে লিখবা, তারপর প্রথম মানে সর্বনিম্ন এবং সর্বোচ্চ এই দুইটার সাথে তুলনা করবা। তাহলে এই দুইটা আমরা তুলনা করলাম। এরপরে কাজ হচ্ছে এটা থেকে যে এটা তুলনা করছে এটা কত পার্সেন্ট ব্যবধান মানে উঠানামা করছে। এই যে এটার সাথে এটা কত পার্সেন্ট ব্যবধানে উঠানামা করছে এটা তোমাকে জানতে হবে। এখন এটা দেখো বিষয়টা, এই লাইনটা কেন এটা কিন্তু তৃতীয় নাম্বার টপিক এবং কি 3 নাম্বার লাইন, এবার মনে রাখবা তাহলে মনে থাকবে বেশি। এখন তুমি লিখবা দ্য গ্রাফ শোজ দ্যাট, দ্য গ্রাফ শোজ দ্যাট, গ্রাফে দেখা যাচ্ছে যে ইন্টারনেট, দ্য ইন্টারনেট ইউজার্স, ইন্টারনেট ব্যবহারকারীরা ফ্লিকচুয়েটেড অ্যারাউন্ড, উঠানামা করতেছে। এখন স্যার এই বানানটা তো আমি পারি না, আমি একটু তোমাদেরকে এটা আমি একদম শিখিয়ে দিচ্ছি, সমস্যা নেই। FLUCT পরে ইউ, ফ্লিকচুয়েটেড, ফ্লিকচুয়েটেড, ফ্লিকচুয়েটেড মানে উঠানামা। এই প্রথম বাড়ানো পরে কমানো, প্রথম কমানো পরে বাড়ানো, এরকম কি উচ্চারণটা, ফ্লিকচুয়েটেড। দ্য ইন্টারনেট ইউজার্স ফ্লিকচুয়েটেড অ্যারাউন্ড, উঠানামা করতেছে অ্যারাউন্ড কতর মধ্যে, 12% থেকে 50%, ফ্রম 12% থেকে 50% কি আবার কি ফ্রম কত সাল থেকে, ফ্রম দ্য ইয়ার, ফ্রম দ্য ইয়ার 2014 থেকে 2018 সাল। তার মানে এটাই হচ্ছে তৃতীয় নাম্বার স্টেপ। তৃতীয় নাম্বার স্টেপটা কি কাজ করবা, মানে এটা যে উঠানামা করতেছে কত পার্সেন্ট থেকে কত পার্সেন্ট এবং কত সাল থেকে কত সাল, এই তো 3টা টপিক শেষ আমাদের। এইভাবেই তো তুমি মানে প্রশ্নতে বানায় লিখতে পারবা যে কোনো কিছু। প্রথমেই হচ্ছে প্রশ্ন থেকে লিখবা, তারপর সবচেয়ে কম পার্সেন্ট এবং বেশি পার্সেন্ট এটা তুলনা করবা, পরে দেখবা এই কম পার্সেন্ট এবং বেশি পার্সেন্ট কত সালের মধ্যে উঠানামা করতেছে। তাহলে আমাদের তৃতীয় নম্বর টপিক শেষ। এখন তোমার কাহিনী শুরু, দেখো কেমনে লিখবা, বুঝো। এখন এই যে দেখো এটা যে আছে, এখন তুমি প্রত্যেকটা সাজে লিখবা ইন, প্রথমে ইন লিখবা, ইন 2014, এই যে এখানে ইন 2014 লেখছো। দা, এখানে লিখবে ইন্টারনেট, দা, দা ইন্টারনেট, ইন 2014 সালটা লাগাইবা। দা ইন্টারনেট ইউজার্স, ইন্টারনেট ব্যবহারকারী ছিল ওয়ার, ওয়ার মানে ছিল কত পার্সেন্ট, এই যে 12% লেখছো, 12% লেখছো। এন্ড এবং ইন একটা লেখছো, এবং এই সেম লাইনটা দ্বারাই তুমি সবটি লাইন লিখবা, যে ইন তারপর সালটা লাগাইবা। ইন 2014 দ্য ইন্টারনেট ইউজার্স ওয়ার ছিল 12%। আমি যদি বলি এখন 14 সালে কেমনে লিখবা, তাহলে এন্ড, এন্ড তাহলে এন্ড লিখবা ইন 2015। দা ইন্টারনেট লাগাইবা, ইন্টারনেট অথবা ইউজার্স লিখতে চলে, কিন্তু ইন্টারনেট দিলে তোমার খাতাটা ভরবে, ঠিক আছে? তাহলে এই যে ইন লিখলাম, তারপর কি সাল লিখলাম। দা ইন্টারনেট ইউজার্স ওয়ার কত পার্সেন্ট ছিল, 18%। তার মানে আমরা এই দুইটা লিখলাম। এখন এই দুইটার মধ্যে একটু তুলনা করবা। এই দুইটার মধ্যে দেখো 14 সালে ছিল 12% এবং 15 সালে ছিল 18%। তাহলে তুমি লিখবা মানে এইটার মধ্যে উঠানামা কত পার্সেন্ট করছে। তাহলে এখন লিখবা এই যে ডিউরিং দিস পিরিয়ড, পিরিয়ড দেখছো, ডিউরিং দিস পিরিয়ড দ্য ইউজার্স ভ্যারিড ফ্রম, ভ্যারিড মানে কি ভিন্ন হয়েছে, ফ্রম কত পার্সেন্ট, 6%। কারণ কি 6% কেন লিখছি তোমরা বলতে পারবা? এই যে তোমরা দেখো এখানে 2014 থেকে 2015 এটার মধ্যে কত পার্সেন্ট বাড়ছে এবং ব্যবধান হয়েছে বা ভিন্ন হয়েছে, 6% না, এই জন্য আমরা 6% লিখছি। এই যে দেখুন ডিউরিং দিস পিরিয়ড, এই সময়ে দা ইন্টারনেট, সবসময় বলতেছি এখানে ইন্টারনেট লাগিয়ে দিবে, ইন্টারনেট ইউজার্স ভ্যারিড ফ্রম এত পার্সেন্ট, ঠিক আছে? তাহলে আমরা দুইটা তুলনা করলাম, কোনটা কোনটা, এটা আর এটা তুলনা করলাম। এখন তুমি এই দুইটাই তুলনা করো, তাহলে কেমনে লিখবা তোমরা এখন পাবা, কারণ আমি ফর্মুলা শিখেছি। ইন লিখবা, সাল লিখবা,
ইনার সাল, পরে দা ইন্টারনেট ইউজার ওয়ার এত পার্সেন্ট। তাহলে এখন আমরা লিখবো 25%। যে 16 সালে ছিল কত পার্সেন্ট? 25%। এখানে আমি একটু দেখাচ্ছি, এভাবে লিখবা। এই যে দেখো, ইন লিখলাম, ইন 2016 দ্য ইন্টারনেট ইউজার্স ওয়ার 25%, লিখলাম এটা। অ্যান্ড 17 সালে কত ছিল? দেখো তো, ইন 2017, এই যে 2017 লিখলাম, দ্য ইন্টারনেট ইউজার্স ওয়ার কত পার্সেন্ট? 33%। ঠিক আছে, তাহলে 16 আর 17 মধ্যে কি ব্যবধান হয়েছে? এখন এটা কেমন লিখবা? এই যে ইন দিস টাইম, এই সময়, এভাবে লিখতে পারো, অথবা ইন দিস পিরিয়ড, এভাবে লিখতে পারো। তাহলে ইন দিস টাইম, এই সময়ে, দ্য ইউজার্স ভ্যারাইড ফ্রম 8%। দেখছো আগের লাইনটাই কিন্তু, মানে এই দুইটার মধ্যে ভিন্ন হয়েছে কত পার্সেন্ট? 8%। দেখছো? আচ্ছা, আবার আমরা যদি লিখি যে ফাইনালি ইন 2018 সাল, তাহলে 2018 সাল ইন্টারনেট ইউজার ওয়ার কত ছিল? 50%, মানে 50%, ঠিক না? তাহলে এই পর্যন্ত আমরা পার্সেন্টেজ তুলনা করলাম, ঠিক না? তুলনা করলাম। এখন সর্বশেষ যেটা লিখবা, তাহলে কি তুলনা করা শেষ করার পরে তুমি লিখবা উই নোটিস দ্যাট। এই পর্যন্ত এই কথাটা লিখবা, উই নোটিস দ্যাট, আমরা লক্ষ্য করতেছি বা আমরা লক্ষ্য করেছি, ইন দা, এই যে ইন দা ইয়ার অফ 2018, মানে শেষেরটা লিখবা। আমরা লক্ষ্য করতেছি 2018 সালে দা ইউজার ওয়ার, দ্য ইউজার্স ওয়ার রেকর্ডেড। রেকর্ডেড মানে সর্বোচ্চ, সর্বোচ্চ কত হচ্ছে? 50%। ঠিক আছে, মানে শেষ, একদম সর্বশেষ এই কথাটা লিখবা যে আমরা একটা লক্ষ্য করতেছি সর্বোচ্চ রেকর্ড হয়েছে, বলে নাই যে রেকর্ডেড কত, রেকর্ড সর্বোচ্চ রেকর্ড কত বলে না? তাহলে কি রেকর্ডেড কত পার্সেন্ট? 50%, মানে সর্বোচ্চ হচ্ছে 50%। আচ্ছা, তারপর লেখো দ্যাট যা ওয়াজ দ্য হাইয়েস্ট পার্সেন্ট, যা ছিল এই গ্রাফের সর্বোচ্চ পার্সেন্ট অফ দ্য গ্রাফ, এই গ্রাফের। এই কথাটা কিন্তু সব ক্ষেত্রে লাগাইতে পারবা, ঠিক আছে? এখন সর্বশেষ এখান থেকে দেখো, দাস অথবা ফাইনালি বা অবশেষে দাস লিখতে পারো। এখন এই লাইনটা কোথায় লিখবা? দেখো, দ্য গ্রাফ শোজ, এটা প্রথম থেকে লিখতে পারবে। দ্য গ্রাফ শোজ, জাস্ট টেকনিক বুঝো। দ্য রাইস এন্ড ফেল, এইটা দেখো, রাইস এন্ড ফেল মানে উঠা নামা, এই যে আর আই আছে, রাইস এন্ড ফেল, উঠা নামা অফ ইন্টারনেট ইউজার্স অফ বাংলাদেশ। এই পর্যন্ত লিখলে চলবে, ঠিক আছে? সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখছো এখন কত হয়েছে স্যার? আমরা কয় পৃষ্ঠা লিখবো? পৃষ্ঠা মিষ্ঠা নেই, জাস্ট তুমি তুলনা করবা, এতটুকুই। দেখো এটা 5 থেকে 6 মিনিটে বুঝে নিয়ে যাও, কিন্তু আমি তোমাদেরকে কি, মানে আমি মনে করি যে পেইড বেসে যারা আছে, বিশেষ করে আমি তোমাদেরকে মনে করি যে অফলাইন আমি যেমন প্রাইভেট পড়াই, যেমন এইভাবে পড়াচ্ছি, এজন্য আমার একটু বুঝাইতে অনেক সময় নেই। তোমরা কি মাঝে মাঝে রাগটা করো নাকি? কমেন্ট বক্সে অবশ্যই জানাবা যে স্যার এত লং নেই কেন। আসলে আমি যেভাবে অফলাইনে পড়াই, চেষ্টা করি অনলাইনে সেম ভাবে পড়ানোর জন্য। এখন আর অল্প কিছু কথা বাকি আছে, যেমন অল্প কথার মধ্যে হচ্ছে, যারা অধিক শব্দের অর্থ পারো তাদের জন্য আরেকটা সাজেশন, এটা আরো কিছু ওয়ার্ড বড় করবা তোমরা। মানে প্রথমে তো এটা দ্বারা শুরু করবা, তারপর তোমরা এটা লিখবা, ভিতরে আরো অনেক কিছু এক্সট্রা কথা লাগাবা। যারা বিশেষ করে মানে ভালো স্টুডেন্ট, ভালো বলতে যারা স্কিল আছে আর কি, অতিরিক্ত ইংলিশ শব্দ বাড়ানো, তারা কিন্তু আরো একটু বড় করবো এটা। আর যারা বিশেষ করে একদম জাস্ট পাশের চিন্তা, 2-3 বার ফেল করেছো, বিশেষ করে ফেলের ভয়ে আছে, তোমাদের জন্য আমি বলি, জাস্ট আমার এই নিয়মটা, তুমি 10 বার লিখবা। কতবার? 10 বার জাস্ট লিখবা, 10 বার, এবং জাস্ট একটাই শিখবা। পরবর্তীতে আমি পাই চার্ট, অবশ্যই ভিডিও থাকবে, পাই চার্টটা দেখবা। হ্যাঁ, একটা শিখলে হয়ে যাবে, ঠিক আছে? আর হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে টিপস পাবেল, যেটা ওইটাতে সরাসরি প্র্যাকটিস করাবো, শুধু যে কোনো গ্রাফ নিয়ে তোমাদেরকে আমি প্র্যাকটিস করাবো। আচ্ছা, যাই হোক, এখন সবার জন্য আরেকবার একটু বুঝিয়ে দিই, সবাই একটু দেখো। আচ্ছা, যাই হোক, প্রথমে আমি তোমাদেরকে কি বলছিলাম, গ্রাফ চার্টের নিয়ম হচ্ছে সরাসরি তোমার যদি হাতে সময় থাকে তাহলে লিখবা, পুরা চিত্রটা লিখে নিবা তোমার খাতায়, আর না লিখলে কোনো সমস্যা নেই। জাস্ট আমি একটু স্পিডলি বুঝাচ্ছি, সবাই একটু ধৈর্য সহকারে দেখো। যদি সময় থাকে তাহলে এটা লিখবা, আর যদি সময় না থাকে তাহলে লিখার কোনো প্রয়োজন নেই, লিখলে ভালো, আর না লিখলেও কোনো সমস্যা নেই। সো গ্রাফ চার্টের নিয়মটা হচ্ছে প্রশ্নের প্রথম লাইন সরাসরি লিখবা। কেমনে লিখবা এই টেকনিক এখন বুঝাবো। আর হচ্ছে
কম পার্সেন্ট থেকে তুলনা করবা, তারপর একটা পার্সেন্টের সাথে অন্য পার্সেন্ট তুলনা করবা। জাস্ট এই 3টা ফর্মুলা মনে রাখতে পারলে তুমি হাজার হাজার গ্রাফ চার্ট লিখতে পারবা। মনে করো যে এটা আসছে, কি বলছিলাম, এই যে দেখো, তোমাদেরকে দেখো এই সরাসরি এটা আসছে। বলছি যে তোমরা জাস্ট ডাকটা পড়বা, দ্য গ্রাফ ভ্যালু, তারপর শোজ দ্য ইন্টারনেট, দ্য নাম্বার অফ, অথবা দ্য ইন্টারনেট ইউজার এখানে থাকতে পারে, দ্য নাম্বার অফ পিপল ইউজিং ইন্টারনেট ফ্রম, তারপর সাল থাকবে। এখান থেকে তাহলে প্রশ্নের প্রথম লাইনটা লিখতে পারবা, জাস্ট ভ্যালু কথাটা বাদ দিয়ে দিবা। তাহলে কি বলছে তোমাদের, প্রশ্নের প্রথম লাইনটা হুবহু তুলে দিবা, শুধুমাত্র ভ্যালু কথাটা বাদ দিয়ে দিবা। এই যে দেখো তোমরা আমি এখানে লিখছি, সুন্দর করে এভাবে টাইটেল মেটেল করবা। আর দ্য গ্রাফ শোজ আমি এখানে লাল কলম দিয়ে লিখছি, এটা তোমাদের লাল কলম দিয়ে লেখার কোনো দরকার নাই, জাস্ট এখানে হচ্ছে মানে টপিক সেন্টেন্স, এটা মূলত হাইলাইট হাইলাইট বা তোমাদের এটা সুন্দর করে উপস্থাপনের জন্য আমি এটা বোঝানোর জন্য লিখছি। দ্য গ্রাফ শোজ, এই যে এখান থেকে শুরু করে পুরো লাইনটা লিখবা শুধু গল্পে থেকে, দেখছো নেই? তাহলে কি এখান থেকে এই পর্যন্ত প্রথম টপিকটা হচ্ছে কি, প্রশ্নের দিকে সরাসরি লাইনটা তুলে নিবা, শুধুমাত্র কি বাদ দিয়ে দিবা, ভিডিওটা বাদ দিয়ে দিবা, আমাদের একটা কাজ শেষ। দ্বিতীয় কাজ থেকে অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ এই কথাটা লিখবা, অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ, গ্রাফ অনুসারে এখন হচ্ছে সবচেয়ে কম পার্সেন্ট কোনটা, এখান থেকে সবচেয়ে কম পার্সেন্ট কোনটা দেখো তো, 12% এবং 2014, তাহলে এটা কেমনে লিখবা, দ্য লোয়েস্ট পার্সেন্ট ওয়াজ, মানে সবচেয়ে কম পার্সেন্ট ছিল ইন দ্য ইয়ার অফ, তারপর সালটা লিখবা 2014, অ্যান্ড ইট ওয়াজ কত পার্সেন্ট ছিল, 12%। কেমনে বলছে দেখো, দ্য লোয়েস্ট পার্সেন্ট ওয়াজ, হ্যাঁ সবচেয়ে কম পার্সেন্ট ছিল ইন দ্য ইয়ার, তারপর বছর লাগাবা, এবং ইট ওয়াজ এটা কত পার্সেন্ট ছিল, 12%, কাছে। তারপর এখান থেকে এগিন আবার দ্য ইউজার্স ওয়্যার, অথবা এখানে ইন্টারনেট ইউজার লাগিয়ে দিতে পারো, কি বলছিলাম, INTER, ইন্টার নেট, এই যে লিখবা। এগেন আবার দ্য ইন্টারনেট ইউজার্স ওয়্যার, ইন্টারনেট ব্যবহারকারীরা ছিল ইন দ্য ইয়ার, তারপর বছর লাগাবা 2018, এবং ইট ওয়াজ কত পার্সেন্ট ছিল, 50%। তার মানে এখান থেকে এই পর্যন্ত দ্বিতীয় টপিকসটা হচ্ছে কি, মানে সবচেয়ে বড় পার্সেন্ট লিখছো, সবচেয়ে ছোট পার্সেন্ট লিখছো। হ্যাঁ, আবার একটা ফর্মুলা দিই জাস্ট আমার এই লাইনটা দেখো। তারপর তুমি কি লিখবা, যে এই দুইটা পার্সেন্টের মধ্যে, এটা আর এটা, এটার মধ্যে কত পার্সেন্ট থেকে কত পার্সেন্ট উঠছে, বা ব্যবধান কত উঠানামা করতে করছে, এই জন্য লিখবা, জাস্ট বলছিলাম দ্য গ্রাফ শোজ দ্যাট, গ্রাফে দেখা যাচ্ছে দ্য ইন্টারনেট ইউজার্স ফ্লিকচুয়েটেড অ্যারাউন্ড, মানে উঠানামা করতেছে কত পার্সেন্টের মধ্যে, 12 থেকে 50%, ফ্রম দ্য, কোন বছর থেকে কোন বছর, এই যে দেখো 2014 থেকে 2018, জাস্ট এটা লিখলে কাজ শেষ। তার মানে আমাদের 3 নাম্বার টপিক সেন্টেন্স শেষ, দেখছো? এরপরে বলছিলাম যে প্রত্যেকটার সাথে জাস্ট তুলনা করবা। আচ্ছা এখানে দেখো, আর বলছিলাম একটা বিষয় মাথায় রাখবা, 2014 আর 2018 এটা কিন্তু অতীতকালের, এই জন্য ওয়াজ আর হচ্ছে ওয়ার ব্যবহৃত হবে, এখানে ইজ আর আজ হবেই না, ঠিক আছে? ইজ এবং আর যারা লিখবে তারাটা হবে না, এজন্য এখানে অজও হয়েছে ওয়ারও হয়েছে। পরে কি বলছিলাম, ইন 2000 কত 14, এই যে প্রথমে কত আছে 2014, তাহলে ইন 2014 লেখছো, লেখার পর দা ইন্টারনেট, দা ইন্টারনেট লাগাবো এখানে, দা ইন্টারনেট ইউজার্স ওয়্যার কত পার্সেন্ট ছিল, 12%, এই যে পার্সেন্ট বসিয়ে দেবা, দা ইন্টারনেট ইউজার্স ওয়্যার 12%, অ্যান্ড 2015 সালে কিন্তু এই লাইনটা লিখতে পারলে হাজার হাজার লাইন লিখতে পারবা, ইন তারপর সালটা লাগাইবা, তাহলে ইন 2015 দা ইন্টারনেট ইউজার্স ওয়্যার কত পার্সেন্ট ছিল, 18%। তার মানে এটা আর এটা বললাম, বলার পর এটার জন্য ব্যবধানটা কি, এই ব্যবধানের জন্য লিখবে কি, ডিউরিং দিস পিরিয়ড, ডিউরিং দিস পিরিয়ড, ডিউরিং দিস পিরিয়ড দ্য ইন্টারনেট ইউজার্স ভ্যারাইড ফ্রম, ভিন্ন হয়েছে, মানে ব্যবধান কত হয়েছে, 12 থেকে 18 যে হয়েছে কত পার্সেন্ট ব্যবধান, 6%। আচ্ছা তারপরে এখন এই 16 আর 17 সাথে তুলনা করবা, ঠিক আছে? তোমরা আবার 15 আর 16 সাথে তুলনা করতে পারো, আরো অনেক বড় বানাইতে পারবা। তাহলে তুলনা করার জন্য প্রথমে কি লিখবা, ইন তারপর সালটা লিখবা, তাহলে আমরা 16 সালেরটা লিখতেছি, ইন 2016 দ্য ইন্টারনেট ইউজার্স ওয়্যার ছিল কত পার্সেন্ট, 25%, এই যে 25%। আবার 2017 সালে কত ছিল, অ্যান্ড ইন 2017 দ্য ইন্টারনেট, এখানে কিন্তু দ্য ইন্টারনেট লাগাবে, দ্য ইন্টারনেট ইউজার্স ওয়্যার কত পার্সেন্ট ছিল, 33%, ঠিক আছে? তার মানে 2016 এবং 17 এই দুইটার মধ্যে ব্যবধান কত হয়েছে, তাহলে ব্যবধানের জন্য কি লিখবা, ডিউরিং দিস পিরিয়ড, অথবা বারবার একই কথা না লিখলে কোনো প্রবলেম নেই, লিখবা ইন দিস টাইম, এই সময়ে দ্য ইন্টারনেট, দ্য ইন্টারনেট ইউজার্স ভ্যারাইড ফ্রম, ভিন্ন হয়েছে কত, 8%, ওইটা আর ওইটা কি ব্যবধান, 8% শেষ। তারপর ফাইনালি এবং একদম সর্বশেষ কত আছে, 18, তাহলে দেখো ফাইনালি ইন 2018
দ্য ইন্টারনেট ইউজার্স ওয়ার কত পার্সেন্ট ছিল? 50%। তারপর এটা লেখছো, এখন কি লিখবে দেখো, উই নোটিস দ্যাট, আমরা লক্ষ্য করছি যে, উই নোটিস দ্যাট মানে কি, আমরা লক্ষ্য করছি যে ইন দ্য ইয়ার অফ 2018 দ্য ইন্টারনেট ইউজার্স ওয়ার রেকর্ডেড পার্সেন্ট, মানে সর্বোচ্চ হয়েছে। ঠিক আছে, মানে আমরা লক্ষ্য করতেছি সর্বোচ্চ পার্সেন্ট কত সালে? 18 সালে। এবং কত পার্সেন্ট? 50%। ঠিক আছে, তারপর দ্যাট, যা ওয়াজ দ্য হাইয়েস্ট পার্সেন্ট অফ দ্য গ্রাফ, এবং যা হচ্ছে গ্রাফের সবচেয়ে বেশি পার্সেন্ট। ঠিক আছে, এবং সর্বশেষ যেটা লিখবা অবশেষে, দাস দ্য গ্রাফ, দ্য গ্রাফ শোজ, গ্রাফে দেখা যায় দ্য রেজ অ্যান্ড ফেল, মানে উঠানামা করতেছে, রেজ অ্যান্ড ফেল উঠানামা করতেছে অফ ইন্টারনেট ইউজার, ইন্টারনেট ব্যবহারকারী অফ বাংলাদেশে। এই তো জাস্ট এটুকু লেখলেই শেষ। তোমরা যদি এভাবে লিখতে পারো কমপক্ষে, মানে 10, যদি 10 নাম্বার থাকে তাহলে 10 থেকে কমপক্ষে তুমি 9 থেকে 8 পাবাই 100%। যদি 15 নাম্বার থাকে গ্রাফে তাহলে কমপক্ষে 14 থেকে 15 পাবা, জাস্ট যদি ভালো করে লিখতে পারো। আর যাদের ভোকাবুলারি স্ট্রং আছে আরো ইচ্ছে করলে একটু বাড়াইতে পারো। ঠিক আছে, এই যে আমি গ্রাফটা একটু আবার তোমাদেরকে বুঝিয়ে দিই, মানে একটার সাথে একটা তুলনা করবা, একটার সাথে আরেকটা তুলনা করবা, এইভাবে অনেক বড় বানাইতে পারবা। কিন্তু তোমার তো মাথায় রাখতে হবে এই যে ফ্রিকোয়েন্সিটা কেমনে, যেটা সিরিয়ালটা কেমনে। সিরিয়ালটা হচ্ছে প্রথমেই প্রশ্ন থেকে লাইনটা লিখবা হুবহু। দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে এই পার্সেন্টটা দুইটার সাথে তুলনা করবা। ঠিক আছে, তৃতীয় নম্বর কাজ হচ্ছে এই যে এটার সাথে জাস্ট ব্যবধান, এতটুকু জাস্ট এই ফর্মুলাটা মনে রাখতে পারলে যে কোনো ধরনের গ্রাফ পারবা। এই যে আমি তো প্রথমেই লিখছিলাম যে যেভাবে শুরু করবে জাস্ট এই শর্টকাটটা মনে রাখলে হবে। প্রশ্নের প্রথম লাইন হুবহু তুলবা, জাস্ট বিলু কথাটা বাদ দিয়ে দিবা। ঠিক আছে, তারপর কম পার্সেন্ট থেকে তুলনা করবা এবং একটির সাথে আরেকটা জাস্ট তুলনা করবা, এতটুকুই কাজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সাথে পাই চার্ট, আরেকটা হচ্ছে পাই চার্ট, এখন বাসায় বসে তোমরা নিজেরা প্র্যাকটিস করবা। আর অবশ্যই পাই চার্টের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, ওটা দেখতে পারো। আর আমি অবশ্যই তোমাদেরকে পাই চার্ট নিয়ে দিব আবার।